বালাগঞ্জ উপজেলায় জমে উঠেছে আওয়ামী লীগ বিএনপির ভোটের লড়াই। দু দলেরই একক প্রার্থী থাকায় দুই শিবিরই এ নির্বাচনকে নিয়েছে মর্যাদার লড়াই হিসেবে। ভোটের প্রচারণায় আলাদা মাত্রা সংযোজন করেছেন প্রবাসীরা। বালাগঞ্জ ঘুরে এসে শেষ মুহূর্তের ভোটের উত্তাপ তুলে ধরেছেন ইকবাল মাহমুদ। 14টি ইউনিয়ন নিয়ে গঠিত সিলেটের সবচেয়ে বড় উপজেলা বালাগঞ্জে এখন চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। নির্দলীয় নির্বাচন হলেও এই উপজেলায় প্রার্থীদের প্রচারণার প্রধান ইস্যুই রাজনীতি। মানুষ আমার প্রতি আস্থাশীল আছে, আমিও মানুষের প্রতি বিশ্বাস করি যে আগামী নির্বাচনে বিপুল ভোটে গতবারের মতো মানুষ আমাকে এবারও নির্বাচিত করবে বলে আমার ধারণা। এই ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবে সমস্ত বালাগঞ্জবাসী ইলিয়াস আলীর এই গুমের ঘটনাকে, ইলিয়াস আলীর গুমটাকে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করে উনি যেন এটার ব্যাপারে একটা রাজনৈতিকভাবে এবং সামাজিক একটা প্রতিকার নিতে পারে। ভাইস চেয়ারম্যান পদে জোট মহাজোটের বাইরেও আছেন স্বতন্ত্র প্রার্থী, তাই এই উপজেলায় নির্বাচনের উত্তাপটাও বেশি। আমি শতভাগ আশাবাদী আমার 27 তারিখ নির্বাচনে আমার পক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। এই সংরক্ষিত ক্ষমতা দিয়ে আমার মুখ দিয়ে পারি আর কাজ দিয়ে পারি, আমি তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। এদিকে প্রার্থীদের রাজনৈতিক বক্তব্যকে কম পাত্তা দিচ্ছেন সাধারণ ভোটাররা। স্থানীয় উন্নয়নই তাদের প্রধান চাওয়া। আমাদের উপজেলাকে একটি আধুনিক সুখী সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করতে পারবে এমনি একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে আমরা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমরা বিজয়ী করতে আগ্রহী। আমরা বালাগঞ্জ দেখে ভোট দেব। প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে খ্যাতি রয়েছে বালাগঞ্জ উপজেলার। এই নির্বাচনেও তাদের ভূমিকা চোখে পড়ার মতো। এরা ক্লিন ইমেজের লোক, এরা কিন্তু এখানে অনেক কেস মামলার সাথে জড়িত না। তারপরে এজন্য তারা যখন কোনো কার পক্ষে ভোট চান তাদের কথা মানুষ অনেক সময় গুরুত্ব দিয়ে শুনেন। প্রথম দফা উপজেলা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ বিএনপি দুদলই তাদের নিজেদের মধ্যে কোন্দল মিটিয়ে একক প্রার্থী নিশ্চিত করেছে। আর তাই সিলেটের বৃহত্তম এই উপজেলা বালাগঞ্জে আওয়ামী লীগ বিএনপি প্রার্থীদের মধ্যেই একক প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন রাজনৈতিক বিবেচনা ছাড়াও ব্যক্তিগত ইমেজের দিক থেকে আওয়ামী লীগ বিএনপির মধ্যেই লড়াই হবে সমানে সমান। ইকবাল মাহমুদ, 71, বালাগঞ্জ, সিলেট।